আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমাদের সাথে এখন উপস্থিত আছেন জনাব বাহারউদ্দিন। উনি বর্তমানে একটি কোম্পানিতে প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসাবে বর্তমানে কর্মরত আছেন। তো উনি কিভাবে প্রজেক্ট কোঅর্ডিনেটর হলেন সে বিষয়ে জানবো, এবং কোম্পানি তাকে একটি আ গাড়ি ব্যবহার করার জন্য দিয়েছে, এবং তিনি পাশাপাশি ড্রাইভিংও করতে পারেন। তো সকল বিষয়গুলো আজকে আমরা আপনাদেরকে পার্ট বাই পার্ট ভিডিওর মাধ্যমে জানাবো। তো আসসালামু আলাইকুম বাহারউদ্দিন সাহেব, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি বর্তমানে যে কোম্পানিতে প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে জয়েন মানে কর্মরত কর্মরত আছেন, আছি। তো আপনি এই পর্যায়ে একজন ওয়ার্ক পারমিট হিসেবে কিভাবে আসলেন? তো প্রথমে এখানে তো সবাই স্কিল করে ওয়ার্ক পারমিট হিসেবে আসে, ওয়ার্ক পারমিট বিষয়ে আসে আর কি। তা তো আমার একটা জিদ ছিল যে কিছু একটা করব, সারা জীবন ওয়ার্কারই থাকবো। তো আসার পরে থেকে আমি কাজের পাশাপাশি এখানে স্টাডি করা যায়, বিভিন্ন কোর্স করা যায়, পড়াশোনা করা যায়। তো আমি যে কোম্পানিতে ছিলাম ওই কোম্পানিতে আমাদের আরও কিছু ভাই আছে, বাংলাদেশি ভাই, তারা ভালো পজিশনে ছিল। আমরা যখন আসছি তখন দেখছি যে আমরা ওয়ার্কার পজিশন, আমরা তাদের আন্ডারে কাজ করি। তখন আমার যে ছিল যে আমি একটা ভালো কিছু করব, মানে আমি একটা মনের মধ্যে জেদে থাকতে হয় যে অনেক ভালো একটা পজিশনে যাব। তো ওই বড় ভাইদের কাছ থেকে পরামর্শ নিলাম। কোম্পানিতে দেখা গেছে আমার অনেক ম্যানেজারও ছিল, একজন চাইনিজ, উনিও পরামর্শ দিল যে এই কোর্স কর, কোম্পানির ভ্যাকেন্সি হইলে তুই হয়তো বা এই পজিশন পাইতে পারস। তো নতুন অবস্থায় আপনি তো জানেনই, আপনি তো সিঙ্গাপুরে থাকেন, ওয়ার্কার হিসেবে $18 বেসিক হিসেবে জয়েন করছি। তারপর বিভিন্ন কোর্স করছি। দেখা গেছে কি আপনি যদি বাড়িতে টাকা কামান আর বলেন যে আমি এত টাকা কামাইছি, পুরো টাকা বাড়িতে দিয়ে দেন, তাহলে আপনি কোর্স করতে পারবেন না। আপনার মনের জিদ বা একটা সিঙ্গাপুর আপনি যে বয়সে আসেন না কেন, আপনার যদি জিদ থাকে যে পড়াশোনা আপনি করবেন, ভালো মানে একটা পজিশনে যাবেন, স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে হুম, অবশ্যই আপনার ভিতরে একটা টার্গেট থাকতে টার্গেট হবে। থাকতে হবে। আপনি আগামী 5 বছর পর আপনাকে কোন অবস্থানে আপনি দেখতে চান সেই টার্গেটটা থাকতে হবে, তাহলেই হ্যাঁ, কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পৌঁছাতে পারবেন, পারবেন। হ্যাঁ। তো সেই লক্ষ্যে কিন্তু আমাদের বাহারউদ্দিন সাহেব উনি কিন্তু বর্তমানে একটি প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আছেন। এটা আমাদের বাংলাদেশি হিসেবে একজন গর্বের একটা বিষয়, যেহেতু সিঙ্গাপুরের মতো দেশে একজন প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আছেন। তো তো তারপরে আপনার যে এই পজিশন শুরু করতে আপনার মানে তৈরি করতে আপনার কত বছর সময় লাগছিল? মিনিমাম 6 বছর লাগছে, সময় 6 বছর লাগছে। কি প্রথম অবস্থায় ওই আমার যে ম্যানেজার ছিল উনি বললো যে সেফটি কোঅর্ডিনেটর করতে আগে আর কি। তারপর আমি প্রথমে সেফটি কোঅর্ডিনেটর করছি, প্রথমে সেফটি সুপারভাইজার করছি। আপনি জানেন যে সিএসওসি প্রথম নতুন অবস্থায় ওয়ার্কার হিসেবে আসলে সিএসওসি করা লাগে, আবার 2 বছর পরে পরে একটা হয়রানির সমস্যা, সিএসওসি পাস না করলে আবার একটা সমস্যা, এই জন্য বিসিএসএস করছে আর কি। সর্বপ্রথম আপনি সিঙ্গাপুরে আসার পর কোন সার্টিফিকেটটা করেছিলেন? বিসিএস হলো বিল্ডিং কনস্ট্রাকশন সেফটি সুপারভাইজার। আচ্ছা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি মনে করি বাংলাদেশি যত ভাইয়েরা আছে তারা প্রথমে সিঙ্গাপুর আসার পরে এই এ 6 মাস পরে এই কোর্সটা করা দরকার। যদি কোম্পানি, তাহলে হ্যাঁ, সেফটি সুপারভাইজার হইলেও যদি কোম্পানিতে এরকম কোনো ভ্যাকেন্সি আসে, মানে সেফটি সুযোগ থাকলে সুযোগ সে থাকলে সুযোগটা ব্যবহার করতে পারবে। ব্যবহার করতে পারবে। এবং কোম্পানি, অনেক কোম্পানি দেখা গেছে কি যদি সেফটি সুপারভাইজার তার কোম্পানিতে না থাকে নতুন অবস্থায়, বাইরের কোম্পানিতে একটা ভ্যাকেন্সি আছে সেফটি সুপারভাইজার, তখন এজেন্সিরে খুঁজে। আর যদি নিজস্ব কোম্পানির ওয়ার্কারের সেফটি সুপারভাইজার মানে থাকে সার্টিফিকেটটা থাকে, তাহলে এই সুযোগটা ওই সময় তখন আসতে পারে। সেই কোম্পানির সেই ওয়ার্কারটা সেই সুযোগটা পায়, এবং সেই ওয়ার্কারটা কিন্তু ধীরে ধীরে একটি ধীরে ধীরে ভালো পজিশন মানে তার একটা রাস্তা তৈরি হয়, তৈরি এবং হয়, ধীরে হ্যাঁ। ধীরে যখন আপনি যোগ্যতা অর্জন করবেন, বিভিন্ন সার্টিফিকেট অর্জন করবেন, তারপর কিন্তু আপনি হুম, ঠিক এইরকম হয়তো এর চেয়ে ভালো অবস্থানে আপনি থাকতে পারবেন। উনি হয়তো প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আছে, আপনি হয়তো প্রজেক্ট ম্যানেজার হিসেবে থাকতে পারেন, হুম। কিন্তু সেটা আপনার লক্ষ্য এবং টার্গেট অবশ্যই আগেই থাকতে হবে, নির্দিষ্ট জিদ করতে থাকতে হবে। হবে, আপনি হ্যাঁ। যদি আপনার আগামী 5 বছর পর আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান সেটা যদি আপনি বিবেচনা টার্গেট না নিতে পারেন, তাহলে কিন্তু আপনি এই পর্যন্ত আসা পৌঁছানো আপনার জন্য কঠিন। আপনাকে কেউ সরাসরি অ্যাপয়েন্ট করবে না যা তুমি এই পজিশনে চলে আসো। আপনার হয়তো দীর্ঘদিন যাবত এই সার্টিফিকেট ছিল, তারপরে আপনি কত বছর পরে সুযোগ পেয়েছিলেন? আমি তো 8 বছর আগে আমি সুযোগ পাইছি। আর যেহেতু আমি 2013-তে আসছি সিঙ্গাপুর, হুম। 13-তে আসার পরে 4-5 বছর আমি শুধু করছি।
বিভিন্ন কোর্স 4 করছে আর থেকে কি। 5 বছর শুধু উনি স্টাডি করছেন এবং বিভিন্ন ধরনের স্কিল করেছেন, নিজের যোগ্যতা ডেভেলপ করেছেন। হুম সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, বর্তমানে আপনি যে কোম্পানিতে অবস্থানরত আছেন সেখানে হয়তো আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট বেতন পাচ্ছেন। হুম তো বেতনের কথা হয়তো বলা স্পেশালি যায় না প্রকাশ আসলে। করা সঠিক না, তারপর আমি একটা আপনাদেরকে ধারণা দেব জান দিস যে দিস না দিস না। যে আপনি এই একটা মোটামুটি ভালো বেতন। পজিশনে গেলে হয়তো আপনি কিরকম একটা ইনকাম করতে পারেন আর কি। তো আচ্ছা, যদি কেউ এরকম যোগ্যতা অর্জন করতে পারে অথবা ভালো একটা যোগ্যতা নিতে পারে, তা আসলে কি রকম বেতন সে পেতে পারে ভবিষ্যতে? ভবিষ্যতে হ্যাঁ, মানে কোম্পানির উপরে ডিপেন্ড করবে নাকি? কোম্পানির উপর ডিপেন্ড করে, যদি ভালো কোম্পানি হয় অনেকে ভালো, খুব ভালো অ্যাটলিস্ট বেতন। মিনিমাম একটা রেঞ্জ, মিনিমাম 1 লাখ টাকার উপরে, মিনিমাম আপনি 1 লাখ এক টাকার দেড় লাখ উপরে টাকার উপরে একটি বাঁচতে পারে। মানে যদি একটা নর্মাল কোম্পানি হয় হ্যাঁ, তাহলে যদি হ্যাঁ একটা সেফটি কোঅর্ডিনেটর বা অন্য একটা ভালো পজিশনে কাজ করে তাহলে মিনিমাম স্যালারি 1-1.5 লাখ টাকা হতে পারে। মানে তারপর ওভার টাইমের উপর নির্ভর অলমোস্ট করে কি। আপনি 1500 থেকে 1600 ডলার মানে সিং ডলার আপনি ইনকাম করতে পারবেন, এই হ্যাঁ, সুযোগটা আপনি ভালো রাখতে তাও হবে। কোম্পানির উপর নির্ভর করে আর কি। আমি একটা আবার ছোট কোম্পানির কথা বলতেছি, ভালো কোম্পানি হতে স্যালারি অনেক হাই রেঞ্জের হয়। হ্যাঁ, ঠিক এখন আছে, সেটা আবার আপনার নির্ভর করবে, অনেকের সার্টিফিকেট আছে কিন্তু সুযোগ আপনার পাচ্ছে না। প্রজেক্টে গিয়ে আপনার যে মুভমেন্ট দরকার, আপনার যে চেইন অফ কমান্ড দরকার, আপনি যখন আপনার কাছে 100 ওয়ার্কার থাকবে তাদেরকে কন্ট্রোল করার মতো একটা দক্ষতা আপনার কিন্তু প্রয়োজন আছে। অনেকেরই সার্টিফিকেট আছে, এই দক্ষতা না থাকার কারণে কিন্তু আবার পিছিয়ে পড়ে। আর এই চেইন অফ কমান্ড যদি আপনি মেনটেন করতে পারেন, আপনি 100 ওয়ার্কারকে কন্ট্রোল করতে পারেন, তখন অবশ্যই আপনার কোম্পানি কিন্তু আপনাকে ভালো একটি স্যালারি দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, যেহেতু আপনি 100 লোককে কন্ট্রোল করার মতো সক্ষমতা আপনার এককভাবে রাখেন, ঠিক তাই না? হুম তো এখন যদি একটি লোক মানে কোঅর্ডিনেটর করতে হয় তাহলে সর্বপ্রথম কোন কোর্স করতে হবে তাকে? তাকে প্রথমে যে বললাম যে বিল্ডিং কনস্ট্রাকশন বিসিএসএস করতে হবে, বিসিএস এর মানে সেফটি সুপারভাইজার সুপারভাইজার, সার্টিফিকেট যেটা, সেটা করতে সেটা হবে। করতে হবে। তারপর তারপর কত? তারপর সে যদি বিভিন্ন ওয়ে আছে, এ যদি যদি চাই যে হ্যাঁ যদি বাংলাদেশে কোনো ডিপ্লোমা থাকে তাহলে আমি সাজেস্ট করবো হ্যাঁ ডিপ্লোমা লাইনে যাওয়ার জন্য, মানে একটা হায়ার ডিপ্লোমা করার জন্য। করলে সিভিল ডিপ্লোমা করলে দেখেছি কি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে প্রথম যদি এর কোম্পানিতে ভ্যাকেন্সি একজন ইঞ্জিনিয়ার আছে, কিন্তু ওই ইঞ্জিনিয়াররা সাহায্য করার জন্য আর নতুন ইঞ্জিনিয়ার আসলে প্রথমে পাশাপাশি ইঞ্জিনিয়ার দরকার হয় আর কি। পাশাপাশি দরকার হয়, তখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে যোগদান করতে পারবো। তাই আমি সাজেস্ট করবো যদি কেউ ডিপ্লোমার দিকে ব্যাকগ্রাউন্ড থাকে, বাংলাদেশ ডিপ্লোমা করে আইছে, সে ডিপ্লোমা করলে ভালো হয়। আর যদি আর দেখে গেছি অনেকে আছে ইন্টার পাস করার পরে আর কিছু করে নাই, বা ডিপ্লোমা ইন্টার পাস করার পরে আসে পড়ছে, তাহলে আমি সাজেস্ট করবো এর সেফটি কোঅর্ডিনেটর করার জন্য আর কি। মানুষে বলে সেফটি কোঅর্ডিনেটরের কাজ না, কিন্তু অনেক ভ্যাকেন্সি আছে, কিন্তু সে যদি কন্টিনিউ সেফটির উপরে স্টাডি করে তাহলে সেফটি সেফটি যে জবটা, আপনি বর্তমানে যত কনস্ট্রাকশন প্রজেক্ট আছে সেফটি লাগে, প্রত্যেকটা আপনার কোম্পানিতে লাগে এখন। সেফটি সুপারভাইজার থেকে সেফটি কোঅর্ডিনেটর ছাড়া কোনো প্রজেক্ট কোম্পানি কিন্তু করতে পারবে না। হুম এবং যারা হাই লেভেলের এডুকেশন গ্রহণ করেছে, মানে যারা সেফটি অফিসার পর্যায়ে চলে গেছে, তাদের দেখা যাচ্ছে তাদের হিউজ একটা এমন মানে স্যালারি পায় এবং তাদের অনেক সুযোগ সুবিধা হয়, এবং সে সিঙ্গাপুরের পার্মানেন্ট রেসিডেন্সির সুবিধা পায়, যেমন পিআর। তা এই পিআর সুবিধা পেতে হলে আপনার ওই লেভেলের যোগ্যতা থাকলে আপনি সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। তো না পিআর হইতে হলে যে প্রথম আপনার এসপাস। বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে, যেমন এসপাস, ডিপেন্ডেন্ট পাস, তারপর পিআর, এগুলো কিন্তু আপনার প্রয়োজন হয়। তো এখন এই সুবিধাগুলো আপনাকে নিতে হলে আপনি, যেহেতু আপনি জিরো থেকে শুরু করবেন একজন ওয়ার্কার হিসেবে, সর্বপ্রথম আপনি বিসিএ, আপনার বিসিএসএস একটি সেফটি সুপারভাইজার সার্টিফিকেট অবশ্যই নেবেন। তারপর ধীরে ধীরে আপনার আপনার কোম্পানিতে কোন ভ্যাকেন্সিগুলো খালি আছে সেই দিকে আপনি নজর রাখবেন, যে এই ভ্যাকেন্সিতে চাহিদা বেশি, তখন সেই অনুপাতে আপনি আপনার যোগ্যতা তৈরি করবেন এবং স্কিল তৈরি করবেন। যে আমি বললাম এখানে সেফটি কোঅর্ডিনেটরই করতে হবে এমন না, বিষয়টা দেখা যায় আপনার কোম্পানিতে ইঞ্জিনিয়ার প্রয়োজন, আপনি যদি ইঞ্জিনিয়ার হতে পারেন তাহলে সহজেই কিন্তু আপনি ভ্যাকেন্সিটা পাবেন। দেখা যায় আপনার কোম্পানিতে না 10 জন মূল সেফটি। কথা হচ্ছে হ্যাঁ কোনো একজন লোক যদি কোনো একটা যেমন আমাদের বাইরে যদি কেউ যদি স্কিল করে আসে, যেমন ফর্ম ওয়ার্কের স্কিল করে আসলে হ্যাঁ ফর্ম ওয়ার্কের দিকে দক্ষতা আরও বাড়াইতে হইব, তাহলে মানে একবার এক্সপার্ট হয়ে দেবো ফর্ম ওয়ার্কে। এখানে ফর্ম ওয়ার্কে কোর্স আছে, ফর্ম ওয়ার্ক সুপারভাইজার,
পরে দেখছে হ্যাঁ যদি এডুকেশন থাকে তাহলে আরেকটু আপগ্রেড করার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং একটা ডিপ্লোমা করলো, ঠিক আছে ওইভাবে। আর যদি কেউ যদি দেখা গেছে ওয়েল্ডিংয়ে আসলো, হ্যাঁ যদি মনে করেন আমি ওয়েল্ডিংয়ের উপরে দক্ষতা অর্জন করব, মানে আপনি যে সেক্টরে আপনাকে নিজে আপনি ওইটাতে দক্ষ গুরুত্ব মনে দিব। করবেন, মানে আপনি এই জগতে আপনি পারফেক্ট। পারফেক্ট। ধরেন আপনি তাহলে স্যালারি এর কাছে আসবো, এর কাছে স্যালারি কাছে যাওয়া লাগবে না। ইলেকট্রিশিয়ান আছে, প্লাম্বিং আছে, যারা স্ট্রাকচারের কাজ করে তাদের একটা পার্ট বাই পার্ট যে জবগুলো আছে, ওয়েল্ডিং আছে, এসব সেক্টরে যখন আপনি আসবেন তো অবশ্যই আপনার এই টার্গেট থাকতে হবে যে আমি এই কাজটা ভালো জানি, আমি এটাই করা। এই দিকে আমার লক্ষ্য থাকবে এবং এই দিকে আমি সর্বোচ্চ যাওয়ার পর্যায়ে চেষ্টা চেষ্টা করব, বা আমি একটা যা এরকম কোর্স করা রেঞ্জের লাগে ওই ওই মানে পর্যায়ে ভালো রেঞ্জের একটা স্যালারি যেন পেতে পারি সেই টার্গেট থাকতে হবে। তো এই ছিল বর্তমানে যে সেফটি কোঅর্ডিনেটর, একজন প্রজেক্ট করে দিন। প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে যে যিনি কর্মরত আছেন তার কাছ থেকে আমরা যে ধারণা পেলাম, আপনার যদি সেদিকে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে যেতে পারেন। আর পাশাপাশি টুকটাক অন্য কিছু পরামর্শ আপনাদেরকে দিয়েছিলাম, আপনি যেদিকে ভালো থাকবেন সেদিকে আপনি চেষ্টা করবেন, মানে যেদিকে যেটা আপনি ভালো বোঝেন আর কি। তো আর এই জানা ছিল থাকলে আজকের মতো আপডেট। তো যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে, হ্যালো প্রবাসী বাংলাদেশ, আর হ্যালো প্রবাসী বাংলাদেশ ইউটিউব চ্যানেলের অনার হচ্ছে আমি মামুন সরকার। আর আপনাদের যদি কোনো মতামত জানার প্রয়োজন হয় বা কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে লিখুন এবং পরবর্তীতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। এবং আপনি যদি কোনো আইডিয়া দিতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টে গিয়ে অবশ্যই আপনি কমেন্ট করবেন। আপনার কোনো মতামত থাকলে দেওয়ার জন্য অবশ্যই আপনার কাছে আমরা পৌঁছে যাব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। তারপর আপলোড দিলে আমার আগে দেয়